আমরা আগে আপডেট দিয়েছিলাম যে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে বাড়ি তৈরির প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকাটা, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড়বে। সেই বিষয়ে কিন্তু আমরা আগেই আপডেট দিয়েছিলাম। কিন্তু এরই মাঝে বাংলা আবাস যোজনা প্রকল্পে কে ঘিরে ৯ দফা নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন। সেই ৯ দফার নির্দেশিকা না মানলে কিন্তু উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকাটা সেটা কিন্তু পাবেন না। আমরা আজকের এই ভিডিওতে নবান্ন থেকে জারি নতুন যে ৯ দফার নির্দেশিকা জারি হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে, সেই ৯ দফার নির্দেশিকাটাকে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন নবান্ন থেকে যে ৯ দফা নতুন নির্দেশিকা জারি হয়েছে সেটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই। মঙ্গলবার থেকেই বাংলার বাড়ির টাকা ৯ দফা নির্দেশিকা জারি করল নবান্ন। রাজ্যের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সবকিছু থেকেই বঞ্চিত বাংলার নাগরিকরা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হতাশ রাজ্যবাসী, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে হতাশ হতে কিন্তু দেবেন না। তার জন্য নিজেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের টাকা যদি বঞ্চনা না করলেও তিনি বাংলার মানুষের পাশে কিন্তু থাকবেন। আর সেদিকেই লক্ষ্য রেখেই কিন্তু রাজ্য নিজস্ব তহবিল থেকে গ্রাম বাংলায় ১২ লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছেন। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এর নাম হয় বাংলার বাড়ি গ্রামীণ। এই আবাস যোজনায় প্রাপকদের তালিকায় নাম থাকলে বিভিন্ন জেলাতে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাই চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রাপকদের যাতে এলাকায় থ্রেট কালচারের সম্মুখীন হতে না হয় সেজন্য কিন্তু সতর্ক নবান্ন। শনিবার রাতে জেলা শাসকদের রাজ্য পঞ্চায়েত সচিব পি উলগান্নাথন জানিয়ে দিলেন, আবাসে না থাকার জন্য কেউ উপভোক্তা বা প্রাপককে ভয় দেখাচ্ছে, খবর পাওয়া মাত্রই পুলিশকে কিন্তু জানান। কেউ এই জন্য প্ররোচনা দিয়ে থাকলেও তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ কড়া ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে। আবাস যোজনাকে ঘিরে যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় অবশ্যই কিন্তু স্থানীয় পুলিশ স্টেশনকে জানাতে বলেছে এবং তার বিরুদ্ধে কিন্তু কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে সরকার। বাংলার বাড়ি বাড়ি প্রকল্পের জন্য ৯ দফা নির্দেশিকা জারি করলেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। নবান্ন থেকে এক নির্দেশিকায় তিনি জানিয়েছেন, প্রথমত গ্রামীণ আবাস যোজনার জন্য শনিবার রাতেই জেলাগুলোকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এখনই বিডিও স্তরে সেই টাকা বরাদ্দ করতে হবে। দ্বিতীয়ত বাংলার বাড়ির উপভোক্তাদের তালিকার সঙ্গে অসহায় মহিলাদের বাড়ি দেওয়ার প্রকল্পের তালিকারও যেন কোনোভাবে মিশে না যায়। সমষ্টি উন্নয়ন আধিকারিককে এটা পরীক্ষা করে দেখিয়ে নিতে হবে, যদি পাওয়া যায় তবে পোর্টালে তা কিন্তু বাতিল করতে হবে। তৃতীয়ত কোনোভাবে উপভোক্তাদের কাছে যেন ভুল বার্তা না যায়, একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতকে বিলি করতে গিয়ে অন্য গ্রাম পঞ্চায়েতে তা যেন না দেখা যায়, সেদিকে নজর রাখতে হবে। সমষ্টি উন্নয়ন আধিকারিকদের একটা বিল তৈরি করতে হবে। এবং চতুর্থত ব্লক স্তরে এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় শীঘ্রই প্রচার শুরু হবে। প্রচারে কি থাকবে তা শীঘ্রই পাঠানো হচ্ছে, যা ছাপিয়ে বিলি করতে হবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত স্তরে একটা সরকার কর্তৃক প্রচার করা হবে এবং সেই প্রচারে কি থাকবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, সেটা ছাপানো চলছে এবং সেই ছাপানোর কাজ শেষ হলেই কিন্তু প্রতিটা পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আবাস যোজনাকে ঘিরে একটা প্রচার চালানো হবে। এই বিষয়গুলি জেলা তথ্য দপ্তর প্রচার করবে। পঞ্চমত উপভোক্তাদের অভিন্ন নম্বর শীঘ্রই পোর্টালে তোলা হচ্ছে। আমরা যে ইউআই নাম্বার এতদিন থেকে বলে আসছি, সেই ইউআই নাম্বার অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু পোর্টালে প্রতিটা উপভোক্তার জন্য আলাদা আলাদাভাবে থাকছে। তারপরেই নির্বাচিত উপভোক্তাদের কাছে এসএমএস পৌঁছে যাবে। এই মুহূর্তে উপভোক্তাদের শিবিরে ডাকার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র সচেতনতামূলক প্রচার করতে হবে। ষষ্ঠত দেখুন, নিজ নিজ এলাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন হবে, সেটা শীঘ্রই জানানো হবে। সেজন্য প্রতিটি জেলা থেকে 2জন উপভোক্তাকে তৈরি রাখবেন। তার সম্পর্কে বিস্তারিত তথ্য পঞ্চায়েত দপ্তর জানিয়েছেন দিন দিন।
নির্দিষ্ট দিনের সময় মতো তারা যাতে কেন্দ্রীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন তার ব্যবস্থাও কিন্তু গ্রহণ করে রাখতে হবে। সপ্তমত দেখুন, স্থানীয় পুলিশকে জানিয়ে রাখবেন কোনো নির্বাচিত উপভোক্তাকে কেউ ভয় দেখালে, হুমকি দিলে বা প্ররোচিত করলে সঙ্গে সঙ্গে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং 8 নম্বর দেখুন, যে কোনো পর্যায়ে কোনো নির্বাচিত উপভোক্তা সম্পর্কে জানতে পারেন যে তিনি এই প্রকল্প সুবিধা পাওয়ার উপযুক্ত নয়, তাহলে তালিকা থেকে সরাসরি নাম কিন্তু বাদ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো নির্বাচিত উপভোক্তা যদি জানা যায় যে উনি যোগ্য নন অথচ পাচ্ছেন, অবশ্যই কিন্তু তার নামটা বাতিল করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং 9 নম্বরটা দেখুন, নিজ নিজ এলাকার প্রতি ব্লকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে গোটা প্রক্রিয়াকে নিশ্চিন্তে রূপায়ণের জন্য নিয়োগ করতে বলা হয়েছে। 11 লক্ষেরও বেশি উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, যদিও মুখ্যমন্ত্রী নবান্নের শেষ বৈঠকে জানিয়েছিলেন 11 লক্ষ নয় 12 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসের মধ্যে বাংলার বাড়ির কিন্তু টাকা দেওয়া হবে। দেখতেই পেলেন নবান্ন থেকে যে নতুন 9টি নির্দেশিকা জারি হয়েছে, সেই 9টি নির্দেশিকা কী কী, অবশ্যই কিন্তু এই 9টি নির্দেশিকা আপনাকে ফলো করতে হবে যদি আপনি বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা পেতে চান। এবং আমরা আবারও একবার বলে রাখি যে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সন্ধ্যের সময় কিন্তু অফিসিয়ালি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ছাড়তে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।